তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলে দিলেন যে যদি তোমরা আমাকে আমার রাসূলকে যদি ভালোবাসো, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম। যদি তোমরা আমাকে ভালোবাসো, আমার রাসূলকে তোমরা ভালোবাসো, তাহলে রাসূলের অনুসরণ করো, রাসূলের ইত্তেবা করো। আমি আল্লাহ ওয়াদা করলাম তোমরা আগে পিছে যত রকমের গুনাহ আছে আমি আল্লাহ সব কিছু তোমার ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? তাই ঘরে গিয়ে বলবেন, প্রতিবার বলে দিয়ে দিতে হবে। আমি এটা রেখে দিলাম। আমি ফার্স্টে কি কথা গিয়েছিলাম? কবরে মায়েদের বুক খোলা হয় কেন? ফার্স্টে ছেড়ে দেয় না? আচ্ছা এটা কি বলবো? আচ্ছা কবরে কে কে মরে শোবেন না হাত তুলুন, তাই বলবো। মরে যাওয়ার পরে কবরে কে কে শোবেন না হাত তুলুন, তাই বলবো। আর যদি বলেন না সবাই শোবে হাত তুলুন দেখি। তা যদি না শোন আমি বলবো কোথায়? কবরে যদি না শুতে যদি যান তাহলে বলে বোঝাবো কি করে? এত ভয় কেন কবরে? কবরে শুতে গেলে মায়ের সোহানায় কি দোয়া পড়ে? মিনা খালাকনাকুম বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। আচ্ছা যখন বাড়িতে শুয়ে যান, আরামে খাটের বিছানায় যখন শুয়ে যান, কি দোয়া পড়ে শোন? বলুন, কেউ দোয়াই পড়ে না। দিল খাতাক শেখাবান। বাচ্চারা, আপনাদের যে সমস্ত বাচ্চারা মক্তবে মাদ্রাসায় পড়ে, যে আপনার নাতিন, আপনার ছেলে, আপনার নাতনি যারা পড়ে, তাদের কাছে কমসে কম শোয়ার দোয়াটা পড়ে শিখে নেবেন। যে এতদিন পর্যন্ত খাওয়ার দোয়া তো শেখেননি আর শোয়ার দোয়া শেখেননি, তাহলে কবরে শুয়ে দিয়ে আসবে, সেখানে মৌলভী সাহেব দোয়া পড়ে আসবে, সেখানে দোয়া পড়ে আসবে, সব কিছু মৌলভী সাহেব পড়ে দেবে, আপনারা কখন পড়বেন? আচ্ছা মানুষের অন্তরের আয়না কোনটা? মানুষের অন্তরের আয়না কোনটা? এই তো কদিন আগে দেখেন হাসিরার আয়নাঘর শুনেছেন? এই হাসিরার আয়নাঘর শুনেছেন? জন ছেলেরা দেখবে, একটু মগজ খুলবে। মানুষের অন্তরের আয়না কোনটা? শুধু নামাজ পড়ে না। মানুষের অন্তরের আয়না হলো মুখ, চেহারা। মানুষের অন্তরের আয়না হলো চেহারা। চাচারা শিখে নেন। আপনি এমন একটা ভালো কাজ করেছেন, আপনি কোন লোকের কাছে কিছু বলবেন না, আপনার মনে এত আনন্দ হচ্ছে, আপনার চেহারা থেকে বলে দেবে এই লোকটা খুব আনন্দের সঙ্গে আছে, বলবে না ভাই? চেহারা থেকে বলে দেবে। তাহলে অন্তরের আয়না কোনটা হলো? চেহারা। আপনি খুব দুঃখিত হয়েছেন, খুব ব্যথা পেয়েছেন, ব্যথা পাওয়ার পরে অন্তরে খুব বেদনা আছে, সেটা মুখে বলে প্রকাশ করতে পারছেন না, বলছে না, সব নিজেকে হজম করছেন, কিন্তু আপনার চেহারা বলে দেবে। আপনি হেসে কথা বলছেন, কিন্তু আপনার চেহারা বলে দেবে, দেবে না? যখন চুরি করে এসে ঘরে বসে থাকেন, যত লোক যত কথা বলছে, চোর আজকে ধরা মতো চুরি করে এসে, চুরি করে আসার পরে বলছেন আমি ঠিক আছে, আমি ঠিক আছে, কোনো ব্যাপার নাই, কিন্তু চেহারা থেকে ধরে নেবে, নেবে না? ট্রেনে যারা যান, যারা টিকিট কাটে না, টিটিকে পকেটে হাজার টিকিট বের করে ধরে, ওই ধরে কি? ও শুধু চেহারা, টিটি আসছে, যেমন টিকিট খাড়া করবো, যাবে না? ধরে ফেলবে। তা আমাদের অন্তরের আয়না হলো চেহারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কবরে এই দিনে তোমাদেরকে মরে যাওয়ার পরে কাপড়টাকে, মুখটাকে খুলে দেওয়া, এই জন্য তুমি দুনিয়ার বুকে কেমন লোক ছিল, তোমার ব্যবহার কেমন ছিল, তোমার চরিত্র কেমন ছিল, তোমার চেহারা কিন্তু ওই সময় বলে দেবে। কে বলে দেবে? তোমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, হুজুর হাজার খেজুর আর ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, যতজন তোমার মাটি দিয়ে মিনা খালাকনাকুম ওয়া ফিয়া নুইদুকুম ওয়া মিনা নুখরিজুকুম, তারা নোকরা পড়ে যখন বাড়ি ফিরল, নিজের সন্তান সন্ততি যারা কবরের কাছে ছিল, তারা যখন বাড়ি ফিরে আসলো, তোমার চেহারা রং পরিবর্তন হয়ে গেল। তুমি দুনিয়ার মধ্যে থাকতে ভালো লোক ছিল না খারাপ লোক ছিল, সেটা তোমার চেহারা বলে দিল। ফেরেশতা এসে দেখবে এই বান্দার প্রশ্ন করব কি করব না।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস শরীফ মধ্যে এসেছে, মিসকাত শরীফের সারায়ে মেকায়াতের মধ্যে এসেছে, দুনিয়া ছেড়ে মানুষ যখন মরে যায় আর দুনিয়া ছেড়ে যখন তাকে কবরে রেখে আসা হয়, যখন কাফন পরিয়ে তার মুখটা খুলে দেওয়া হয়, ওই কবরস্থানের মধ্যে কারের মুখটা হবে গরুর মতো, কারের চেহারাটা হবে ছাগলের মতো, কারের চেহারা হবে কুকুরের মতো, সব থেকে যে নির্দিষ্ট মতো চেহারা হবে ওই খুঁতখুঁতে শুকরের মতো। ফেরেশতা এসে জিজ্ঞাসা করবে, আমি কবরে আসলাম, আমি মানুষকে সওয়াল করার জন্য, কিন্তু কবরে যখন ছাগলের মুখটা দেখলাম, ছাগল তো আমার মানুষের ভাষা আর বুঝবে না, এই ছাগলকে প্রশ্ন করে করা আমার দরকার নেই, একে নিয়ে সরাসরি জাহান্নামে পৌঁছে দাও। ফেরেশতা এসে দেখবে কবরে এসে আমি মানুষকে প্রশ্ন করতে এলাম, কিন্তু মানুষের চেহারা তো কুকুরের মতো আছে, এই কুকুরকে প্রশ্ন করলে এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারবে না, একে তোমরা তাড়াতাড়ি ধরে নিয়ে জাহান্নামে পৌঁছে দাও। চার চেহারা দেখবে ঝলমল করছে, নূরের মতো চকচক করছে, রাসূলের উম্মত বলে তার মুখের মধ্যে চেহারা পড়ে গেছে। ফেরেশতা বলে একে প্রশ্ন করার দরকার নেই, এই রাসূলের ভালোবাসা ছিল এবং আল্লাহর হুকুমকে পরিপূর্ণভাবে মেনেছিল। ও ফেরেশতারা তুমি নিয়ে যাও, এই ব্যক্তিটাকে নিয়ে তুমি তাড়াতাড়ি মেহমানদারি করো। এখন কোন চেহারা আমরা নেব বলবো? এখন ওখানে আমি তিনটে চেহারার কথা বলেছি সবে, এখন অনেকগুলো বাকি আছে। যদি বলে হুজুর পেয়েছে কথা, আমি না পেয়ে কিন্তু বলি নেই, বলে দলিল শুধু না, রেকর্ড সামনে দেখাবো, রেকর্ড সামনে। এখন তো পর্চা এখন হচ্ছে কি মিউটেশন করে রেকর্ড নিয়ে তুলে নিয়ে বলতে চাই, বুঝতে ভাই? তা আমরা বলুন আমরা কোন দিকে যাব? এখন যারা যে প্রশ্ন করে জাহান্নামের দিকে নিয়ে প্রশ্ন হবে না, জাহান্নামের দিকে যাবে, আর একটা বিনা প্রশ্নে জান্নাতে নিয়ে যাবে। আমরা সবাই জান্নাতে যেতে চাই ইনশাআল্লাহ। আসতে বলি, জোরে বলুন না। যদি জান্নাত যদি আসতে যদি বলে, তাহলে কোন জায়গায় যাব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সন্তান যখন সন্তান বিপদে পড়ে, বাপ তখন সন্তানের জন্য দোয়া করে, করে না ভাই? সন্তান যদি ঈমানদার হয় কিন্তু আল্লাহ খুশি হবে, সন্তান যদি মুসলমান হয় কিন্তু আল্লাহ খুশি হবে, সন্তান যদি বেদিন হয়, বেদিনের জন্য যখন হাত তুলবে বাপ, সেই হাতটাকে কিন্তু আল্লাহ বলবে হাতটি তাড়াতাড়ি নিচে লাগাও, না তো তোকেও মার হবে। বাপকে তখন বলবে তোকেও মার হবে। এখন যদি বাপকে যদি বলে যে তুই তোর নাফরমান সন্তানের জন্য হাত তুলছি, সে ঈমান আনলো না, বেঈমান হয়ে গেল, তাহলে বাপ যদি হাত তুলে, বাপকে যদি মারা যদি হয়, আমরা মৌলভী সাহেব হাত তুলে আমাদের কি ছেড়ে দেবে? ভাই বলুন, ছেড়ে দেবে? নূহ আলাইহিস সালামের ছেলের নাম ছিল কি? কেনান। কেনান যখন সাগরে যখন প্লাবনে যখন ডুবে যাচ্ছিল, তখন কেনানের বাবার নাম কি? নূহ নবী। নবী ছিলেন তিনি। সন্তানের জন্য হাত তুলে দোয়া চাইনি, সন্তানদের হাত তুলে দোয়া চাইছে, আল্লাহ বলছে নূহ হাত নামাও, নূহ হাত নামাও। অত তোমার নবুয়তের দপ্তর থেকে নামটাও কেটে যাবে, তুমি তোমার সন্তানদের হাত তুলেছো। আমরা মৌলভী সাহেব সুদখোর, গাঁজাখোর, মদখোর সবার জন্য আমরা হাত তুলছি, কাল কিয়ামতের মাঠে আমাদের কত কেলানি হয়েছে আল্লাহ জানে। বলে হুজুর এইটা তো আমরা চাই, আপনাকে মার খাওয়াবো, আমরা জান্নাতে চলে যাবো ফিরবে, তাই না ভাই? বলছে মৌলভী সাহেব দেখেন হাত তুলবে, রব্বানা যালামনা। ফেরেশতারা বলছে মৌলভী সাহেব তুই তাড়াতাড়ি হাত লাগাও না, আর তোর কেলানি বন্ধ হবে না। হ্যাঁ, মৌলভী সাহেব ধরবে তখন। ওই জন্য ভাই আমার ভাইদের কাছে অনুরোধ, আমরা পাক্কা ঈমানদার মুমিন হই, তাহলে কবরে যখন আমাদেরকে শোয়ানো হবে, আমাদেরকে কোনো প্রশ্ন হবে না, বিনা প্রশ্নে আমাদেরকে নিয়ে যাওয়া হবে এবং জান্নাতের শান্তি সুখময় জায়গা দেওয়া হবে, সেখানে আনন্দময় আনন্দ। মানুষ যখন যে রাসূলকে ভালোবাসে, যে রাসূলের তরিকাকে নিয়ে ভালোবাসে, হাদিস পাকের মধ্যে যখন তাকে কবরে রেখে আসা হয়, রাখার পরে তার আত্মীয় স্বজন যখন মাটি দিয়ে যখন বাড়ি বাড়ি তার পায়ের দিকে কবর থেকে নিয়ে মদিনা শরীফ পর্যন্ত সে দেখতে পাবে। আর রাসূলের প্রতি যে ভালোবাসা রেখেছিল, যে দরুদ পড়েছিল, সেই দরুদে রাসূলকে রাসূল তার শাফাতের জন্য আল্লাহর কাছে দোয়া চাই। আমরা তো দুধ আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ, এই দরুদ নয়। দরুদ পড়তে গেলে তার পরিপূর্ণ হয়ে পড়তে হবে, অর্থাৎ নামাজের মধ্যে সবথেকে দরুদ পড়া বলা ভালো।
নামাজের মধ্যে দরুদ পড়লে যে সওয়াব পাবেন, অন্য সময় দরুদ পড়লে অত সওয়াব পাবেন না। নামাজের মধ্যে দরুদ পড়েন? বলছে হুজুর নামাজে পড়তে গেলে দরুদ পড়তে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ পড়বো, খবরদার নামাজ হবে না। বলছে হুজুর এই তো আপনি বললেন নামাজের মধ্যে দরুদ পড়লে হবে। দরুদ ইব্রাহিম নামাজের মধ্যে পড়তে হয়, তাই জানাজার নামাজে পড়ুন, তাই তাহাজ্জুদের নামাজে পড়ুন, তাই সুন্নতে মুআক্কাদায় পড়ুন, তাই সুন্নতে গায়র মুআক্কাদায় পড়ুন, তাই ফরজ নামাজে পড়ুন, তাই দরুদ ইব্রাহিম নামাজের মধ্যে পড়তে হয়। নামাজের ভিতরে অন্য দরুদ কোনো দরুদ পড়া চলবে না। আমি নামাজের মশলার কথা গত জুমায় বলেছিলাম। আপনারা নামাজে কি করছেন সেটা আল্লাহ পাক ভালোই জানেন। যারা নামাজের সূরা কেরাত যে ভুলভাল পড়েন বা উল্টোপাল্টা পড়ে ফেলেন, নামাজের মধ্যে ব্যাঘাত ঘটে যায়, সেই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে কি না সেটা আল্লাহ পাক ভালো জানেন। কিন্তু সেই নামাজটাকে সহি শুদ্ধভাবে জানার জন্য কমছে না আমরা একটু আল্লাহর রাস্তায় সময় দেব ইনশাআল্লাহ। আল্লাহর রাস্তা বলতে মুসলিমের মনসা কি জামাতে যেতে হবে? হ্যাঁ, যদি জামাতে যদি যেতে পারো আলহামদুলিল্লাহ খুবই ভালো। আর যদি নাও যেতে পারো কমে 8 ঘন্টা 1 ঘন্টা করে মসজিদে সময় দাও, শিখে নিতে পারো। অন্য জায়গাতে বেকার বসে সেই সময় নষ্ট করো। কমছে এশার নামাজের পরে একটু মসজিদে 8 ঘন্টা করে সময় দাও, নামাজের পদ্ধতিগুলো শিখে রাখো। যদি পদ্ধতিতে শিখে রাখো ইনশাআল্লাহ একদিন তোমাদের কাজে আসবে। যে বুড়ো হয়ে গেলে যখন নামাজ পড়বে তখন বলছে না জোয়ান বেলা শিখে রেখেছে বলে এখন আমাদের নামাজ পড়া আসান এবং সহজ হয়ে যাচ্ছে, আমরা প্রত্যেকে কলেজে সময় দেবো ইনশাআল্লাহ। আসুন ভাই আমার একটা কথা বলে দিতে চাই, আল্লাহ পাক আমাদের দুনিয়ার বুকে যে মানব জাত শ্রেষ্ঠ জাতি করে পাঠিয়েছেন, আমরা যখন দুনিয়া ছেড়ে বিদায় নেব, বিদায় নেওয়ার পর আমরা দুনিয়ার যত মাল অর্জন করে যাই না কেন, কিন্তু কোন সম্পদ কিন্তু আমাদের সঙ্গে যাবে না। যাবে কি? হ্যাঁ, কিন্তু যে ঘরে বসে আছে এই ঘরটার নাম কি? বলে আল্লাহর ঘরকে আল্লাহকে টাকা পাঠিয়ে দেবে। আপনারা শুক্রবারের 5 টাকা 10 টাকা 15 টাকা দিয়ে দেন, এই অল্প অল্প করে দিয়ে যেটা জমেছেন কাল কিয়ামতের ময়দানে দেখতে পাবেন অনেক টাকা জমে গেছে। বোকা ভাড়ে টাকা জমান না, 2 টাকা 1 টাকা করে করে 1 বছর পরে বোকা ভাড় মাইলে কতগুলো হয়? অনেকগুলো হয়ে গেছে। তখন মন ভরে যায়, রে আমি যদি আরো 2 টাকা করে বেশি দিয়ে বেচতাম তাহলে আরো বেশি হতো, হতো না ভাই? কিন্তু এই মসজিদ সংলগ্নে বা এই মসজিদের কোনো কাজের জন্য বা কোনো জায়গা যদি আল্লাহ রাস্তার জন্য যদি সেখানে যদি পয়সা বা টাকা পয়সা যদি দেন, সেটা আল্লাহ রাস্তায় দান করা হবে। কেন? আপনারা এমন একটা সম্পদ কিনে গেলেন, আপনারা হয়তো দুনিয়া ছেড়ে বিদায় নেবেন, আপনাদের সন্তানেরা আপনাদের নাতি নাতকুনিরা তারা কিন্তু সেই জায়গায় আল্লাহর ঘর বানালো, যদি মসজিদ মাদ্রাসা বা কোনো কিছু বানালো, বানানোর পরে কিন্তু সে সওয়াব আপনারা কবরে শুয়ে শুয়ে পাবেন। তো ওই জন্য আমাদের একটা জিনিস প্রয়োজন আছে, সেই প্রয়োজন মসজিদের কিছু সম্পত্তির প্রয়োজন, সেটা আমাদের খুব কাছাকাছি আছে এবং একান্ত মসজিদে সেটা নেওয়ার প্রয়োজন হয়েছে। তার জন্য কিন্তু কিছু অর্থের প্রয়োজন। সম্পদ কিনতে গেলে কিন্তু ভাই অর্থের প্রয়োজন। অর্থ দ্বারা আমার হাত তুলে দোয়া চাইলে আল্লাহ উপর থেকে টাকা বস্তা ফেলে দেবে না? দেবে কি ভাই বলুন? তাই মৌলভী সাহেবরা সবচেয়ে বেশি বড় লোক হতো, যত মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবরা সব থেকে পয়সাটা বেশি হতো। এই জন্য আল্লাহ পাক আপনাদেরকে মাল দিয়েছেন। আগে মসজিদ পাড়ায় মাটির ঘর তো প্রায় সবই ছিল, এখন মাটির ঘর খুঁজে পাওয়া যাবে না, খুব সামান্য। আল্লাহ দৌলত দিয়েছেন বলে আল্লাহর ঘরে বাদৌলতে আপনারা এত কিছু বানিয়েছেন। সে আল্লাহর ঘরের জন্য জমির প্রয়োজন আছে, তার জন্য অর্থের প্রয়োজন আছে। আমরা একটু করে প্রত্যেকে সহযোগিতার হাত বাড়াবো ইনশাআল্লাহ। বিশেষ করে ওস্তাকার ভাইদের বলি যে সামনে 15 আগস্ট আসছে, বাজার এমন ভাবে ইনশাআল্লাহ নিয়ত করবেন যে ওস্তাকারদের যদি কাজ আছে তো কারিগর ভাবে মনে মনে করছেন তাহলে এত দিচ্ছি ফের ইমাম সাহেব যাচ্ছে, হ্যাঁ মনে মনে হয় না ভাই যে কত দেবো? আচ্ছা আল্লাহর ভান্ডারে কি কথা আল্লাহ কি আপনাদের কম দিয়েছেন? বলুন, যে এত সম্পদ আল্লাহ আপনাদের থেকে দিয়েছেন। আগে ছেলেপুলেরা বাপ মার কাছে বলতো মা বাবা কি খাবো, বলে না সকাল হলে কি খাবো। এখন তার ভাষা পাল্টে গেছে, এখন সকাল হলে বললে আব্বা আমার কাছে বলে কোনটা খাবো। পাল্টায়নি ভাই? আগে ছিল কি খাবো, এখন ঘরে অনেক কিছু আছে কোনটা খাবো। তাহলে আল্লাহ দিয়েছিল এত কিছু হয়েছিল?
তারপর ঘরে বাসি বাটার পোড়া লঙ্কা পেঁয়াজ ছাড়া ছিল না। এখন সকালে উঠে চানাচুর আছে, বিস্কুট আছে, 4 রকম বিস্কুট, 3 রকম চানাচুর। তা ওই জন্য সন্তান বলছে আব্বা কোনটা খাও? তো ওই জন্য ভাই সেই আল্লাহর ঘরের জন্য প্রয়োজন সম্পত্তি। তা সেই জন্য আমরা ওস্তাদের কাছে বিশেষ করে বলবো যে 5,000, 10,000, 2,000, 4,000 যদি দেন তো সেই সম্পত্তিটা আমাদের নেওয়ার জন্য খুব সুবিধা হয়। আমরা প্রত্যেকেই কম বেশি যারা এসেছেন এবং যারা আসেননি তাদের কাছে যদি আওয়াজ যদি পৌঁছায় আমরা প্রত্যেকেই সহযোগিতার হার বাড়াবো। যদি আরেকবার বলি ইনশাআল্লাহ। আসুন ভাই শুনুন।